ওয়েলকাম ব্যাক বন্ধুরা, ফিরে এলাম আবার নলেজ হ্যান্টে। সকলকে অনেক দিন পর অনেকেই জানতে চাচ্ছিল যে কি হচ্ছে ইন্টারভিউ বা বিভিন্ন যে প্রশ্নগুলো চলে আসে তার থেকে আজকে আমরা কি জানবো সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব। তো আজকে আমাদের জানার বিষয়গুলি কি সেটি হচ্ছে বর্তমান প্রাথমিকে নিয়োগের কি অবস্থায় রয়েছে এবং শূন্যপদ এলেই বা কত আসবে এবং নিয়োগটা ঠিক কবে নাগাদ হতে পারে এবং বর্তমানে প্রাথমিক টেট পাসদের কি করা উচিত। তো চলুন এক এক করে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা জেনে নেব। তো হ্যাঁ বন্ধুরা, আমাদের বর্তমানে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বা প্রাথমিকের নিয়োগের কি অবস্থায় রয়েছে এই কথাটাই যদি বলতে যাওয়া হয় তাহলেই কিন্তু বলা হবে যে বর্তমানে একটি কথাই কিন্তু বারবার চলে আসছে, সেটা হচ্ছে ওবিসি ম্যাটার। যে ওবিসি মামলাটা নিষ্পত্তি হওয়া 28-29 এই মাসের মধ্যেই রয়েছে, যেটা জানুয়ারি মাসে, সেটা নিষ্পত্তি না হওয়া অবধি কিন্তু কোনো সুরাহা এখনও, যেটা শিক্ষামন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী তিনিও বারবার কিন্তু বিভিন্ন জনসভাগুলোতে বলছেন। কিন্তু আমার যেটা ব্যক্তিগত মত সেটা মনে হয় যে ওবিসি ম্যাটার মিটে গেলেও কিন্তু ইমিডিয়েট আফটার কিন্তু নোটিফিকেশান আসবে না। সরকারের এটা বিভিন্ন প্রস্তুতির ব্যাপার রয়েছে, সেগুলো কিন্তু ধাপে ধাপে হওয়ার পরেই কিন্তু এই ব্যাপারটা আসবে। এই বিষয়টা অনেকের কাছে অনেক রকম মনে হলেও কিন্তু এটাই বাস্তব, এটাই ঠিক। যাই বলুক না কেন 24 ঘন্টার মধ্যেই চলে আসবে বা 3 দিনের মধ্যেই চলে আসবে, এটা কিন্তু একেবারেই হতে পারে না, যেটা আমার ব্যক্তিগত মতামত। তো কিন্তু আশা রাখবো যে কয়েক মাসের মধ্যেই চলে আসবে এবং এই বছরেই নিয়োগের ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তিও আসবে এবং বছরের মাঝামাঝিতেই ইন্টারভিউ শুরু হয়েও শেষ হয়েও যেতেও খুব বেশি সময় লাগবে না, যেটা আমাদের পর্ষদ সভাপতি গৌতম পাল বাবু মহাশয়ের কথা, যে তিনি কিন্তু খুব শীঘ্রই বা খুব দ্রুত এই ইন্টারভিউটিকে নিষ্পত্তি করে দেবেন। তো এই ছিল হচ্ছে আমাদের ইন্টারভিউয়ের কত দিনের মধ্যে আসতে পারে এই বিষয়টা জানলাম। এরপরে আমরা জানবো যে আদৌ শূন্য পদ এলেও কতটা আসবে। দেখুন বন্ধুরা, এটা কিন্তু একটি খুবই কন্ট্রোভার্সিয়াল একটি প্রশ্ন যে শূন্য পদটি আসলেও কত আসতে পারে। আমি বিগত ভিডিওগুলোতেও বলেছি যে প্রাথমিকের ইতিহাস যদি দেখা যায় সেটা কিন্তু 10,000-এর কম কিন্তু কোনোবারই কিন্তু নিয়োগ হয়নি। তো সুতরাং আমাদের লক্ষ্যমাত্রা 10,000-এর বেশিই হবে, যেহেতু ক্লাস 5 ইনক্লুড হচ্ছে এবং অন্যান্য বিষয়গুলি আগের নিয়োগের থেকে কিছু ক্যারি ফরওয়ার্ড হয়ে পরবর্তী নিয়োগে আসছে। তো এটা থেকে কেউ কোনো সময় হতাশা কিন্তু মনের মধ্যে আনবেন না যে শূন্যপদ একবারই কম আসবে, আমাদের হবে কি না, এই বিষয়গুলো কিন্তু একবারই মনের মধ্যে রাখবেন না। সকলেরই হবে বা হওয়ার সম্ভাবনা রয়েছে এরকম আমি মনে করি, বা প্রাথমিকে কেউ বসে থাকবে না বলেও পর্ষদ সভাপতি এমনটাই দাবি করেছেন। তো যেটা অনুমান করা যায় যে 20,000-20,000-এর মতো কিন্তু এটা এলেও আসতে পারে, এটা মোটামুটি অনুমান করা যেতে পারে, বা কম বেশি সেটা সরকারের সম্পূর্ণ সদিচ্ছা এবং শিক্ষার্থীদের আন্দোলন এবং বিভিন্ন ডেপুটেশনের কী প্রভাব বা তাদের সদিচ্ছাটা কী সম্পূর্ণটাই কিন্তু তার উপরেই নির্ভর করছে। এরপর যেই তৃতীয় প্রশ্নটি বা জ্বলন্ত বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে বর্তমান তাহলে এখন যারা চাকরি প্রার্থীদের কি করা উচিত। দেখুন বন্ধুরা, এখন প্রার্থীদের দুটি গুরুত্বপূর্ণ কাজই আমার মনে হয় করা উচিত। এক হচ্ছে প্রাথমিকের ইন্টারভিউর জন্য প্রস্তুতির সাথে সাথে কিভাবে ইন্টারভিউটা যাতে তাড়াতাড়ি হয় তার জন্য বিভিন্ন জায়গায় ডেপুটেশন, মিটিং, মিছিল বা বিভিন্ন নেতৃত্বের সাথে কথা বলে তাদের সহযোগিতা করাই কিন্তু আমার মনে হয় সব থেকে। অনেকেই হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, কিন্তু তার থেকে কিন্তু কোনোরকমভাবে কিন্তু কোনো খারাপ সিদ্ধান্ত বা কোনোরকমভাবে অবসাদগ্রস্ত হয়ে বাড়িতে বসে থাকা একদমই উচিত নয়। এবং তার সাথে সাথে নেতৃত্বকে বা বিভিন্ন সংগঠনগুলিকে সাহায্য করাও কিন্তু অবশ্যই প্রত্যেকটি চাকরি প্রার্থীর উচিত বলে আমি মনে করি। রিসেন্টলি আপনারা দেখবেন ডিপিএসসির কিন্তু নতুন ডিপিএসসি চেয়ারম্যান কিন্তু নিয়োগ হচ্ছে, এটি একটি আশার খবর। উত্তর 24 পরগনা এবং বিভিন্ন জেলাগুলোতে কিন্তু ইতিমধ্যেই কিন্তু ডিপিএসসি চেয়ারম্যান নিয়োগ হয়ে গেছে। তাহলে এই থেকে কিন্তু আশা করা যায় যে প্রাথমিকের কাজ খুব তাদের করার ইচ্ছা রয়েছে বা তারা সদিচ্ছাভাবে কাজগুলো করছে, এমন নয় যে কাজ একদমই বন্ধ রেখেছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে এই তাদের এই
কর্মপদ্ধতি দেখে। তো আরেকটা বিষয় বোঝা যায় যে আমার মনে হয় প্রত্যেকটি ডিপিএসসি গিয়ে শূন্যপদগুলি সংগ্রহ করে একটি ধারণা রাখা যেতেই পারে, এবং তার জন্য প্রত্যেকটি জেলা 23টি জেলা রয়েছে, জেলাতে তাদের কিন্তু ডিপিএসসিগুলোতে গিয়ে তাদের চেয়ারম্যানের সাথে গিয়ে সম্ভ্রমের সাথে কথা বলে এবং তাদের কাছ থেকে রিসেন্ট কী শূন্যপদ রয়েছে এই বিষয়গুলো জেনে আসলে মনে হয় খুবই তারা উপকৃত হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই বিষয়গুলি মানে আমার মনে হয়েছে যে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই ভিডিওর আরও কিছু যদি গুরুত্বপূর্ণ কিছু জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন যুক্ত হয়ে, এবং চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।